মাধ্যমিকে নবম শান্তিপুরের প্রজ্জ্বল দাস। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও মন ছিল প্রজ্জ্বলের। আজ সারা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়। সেখানে নদিয়া জেলা থেকে সারা রাজ্যের নবম হয় শান্তিপুরের গিয়াসউদ্দিন লেনের বাসিন্দা প্রদ্যুৎ দাসের পুত্র প্রজ্জ্বল দাস। প্রজ্জ্বল শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। প্রজ্জ্বল জানায়, এই রকম রেজাল্ট হবে কখনো আশা করিনি। সারাদিনে খেলাধুলার পরে যে ফাঁকা সময় পেতাম তখনই পড়াশোনা করতাম। ইচ্ছে আছে এরপর সায়েন্স নিয়ে পড়ে আইআইটিতে ভর্তি হওয়ার। তার বাবা জানায়, সকাল থেকে অনেক চিন্তায় ছিলাম, বারবার বিভিন্ন জায়গায় রেজাল্ট দেখছিলাম। আমরা সকলেই উৎকণ্ঠায় ছিলাম। আমার অফিস থেকে এসে ওকে সময় দিতাম। এছাড়াও নিজে থেকে পড়াশোনা করতে ও বলতে হতো না আমাদের। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। প্রজ্জ্বল দাস। তুমি এবছর কি দিয়েছিলে? এবছর আমি মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে 25 সালে মাধ্যমিক দিয়েছিলাম। আচ্ছা, কোন স্কুলের সিট ছিল তোমার? আমার শান্তিপুর হিন্দু হাই স্কুল। আর কোন স্কুলের ছাত্র ছিলে তুমি? আমি শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র। আচ্ছা, এই যে তুমি নবম হয়েছে, এটা কি কখনো আশা করেছিলে বা জানতে? অ্যাজ সাচ এরকম আমি কোনো এক্সপেকটেশন করিনি। আমি যে যতটা ভালো হয় পরীক্ষায় সেই আশা নিয়েই পরীক্ষা দিয়েছিলাম। তুমি প্রতিদিন কতটা সময় পড়াশোনার পিছনে ব্যয় করতে? আমার অ্যাজ সাচ বাধা ধরার নিয়ম ছিল না। আর টিউশন মাস্টার, স্কুল, খেলাধুলা মোটামুটি করার পর যতক্ষণই সময় থাকতো ততক্ষণই সময় পড়াশোনা করতাম। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি ইচ্ছে ছিল? আমি ক্লাস 6-7 পর্যন্ত আঁকা শিখেছিলাম, তারপর কোভিডের জন্য সেটা বন্ধ হয়ে যায়। আর তাছাড়া আমি পড়াশোনার পাশাপাশি রোজ খেলাধুলা। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে আমার আইআইটিতে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা, কতটা সহযোগিতা করতো, মানে কে বেশি সবসময় সহযোগিতা করতো? সবাই সহযোগিতা করেছেন, মা বাবা, স্কুলের শিক্ষক, প্রাইভেট টিউটর, সবাই সাহায্য করেছেন। তুমি যে এমন রেজাল্ট করবে তখন আশা করেছিলে? অ্যাজ সাচ আমি কোনো এক্সপেকটেশন কখনোই রাখি না। আচ্ছা, এই রেজাল্টটাকে তুমি কি বলবে, কি ভাবছো? ভালোই হয়েছে, বাট আমার বাংলা আর ইংলিশের তো নাম্বারটা কম হয়েছে, ওটা একটু বাড়লে ভালো হতো। কোন কোন সাবজেক্টে কত পেয়েছো? বাংলায় 94, ইংলিশে 95, অঙ্কে 100, লাইফ সায়েন্সে 100, ইতিহাসে 100, ভূগোলে 100, আর ফিজিক্যাল সায়েন্সে 98। কি ইচ্ছে হয়েছে? প্রজ্জ্বল দাস। কি হয়েছে আপনার ছেলে? 9th হয়েছে। কি পরীক্ষায়? এবার মাধ্যমিকে 9th হয়েছে। কোন স্কুলের ছাত্র ছিল? শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। আচ্ছা, পড়াশোনা থেকে আমরা খুব উৎকণ্ঠা, টিভির পর্দায় বারে বারে টিভি খুলছি, বন্ধ করেছিলাম টেনশনে। মানে আমরা খুব ব্যস্তই ছিলাম, মানে কি হবে এটা নিয়ে আমাদের পরিবার, মানে সকলেই আমরা উৎকণ্ঠায় ছিলাম। পড়াশোনার পিছনে কতটা সময় দিত বা আপনারা কতটা সহযোগিতা করতেন? মানে আমি আমার অফিস ছাড়া ওর পেছনেই আমরা সময় দিতাম, আর ও নিজে থেকেই সারাদিন বইয়ের মধ্যেই থাকতো। আর বিকেলবেলা ও খেলাটা পছন্দ করে, আমরা ও খেলাটার জন্য আপত্তি করিনি। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। AI artificial intelligence এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা